ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে সানডে, কালকে বড়দিন গেছে আর মানে শনিবার ছিল, তো আমি দুদিন ব্লগ দিতে পারিনি কারণ প্রচন্ড ঠান্ডা লেগে গেছিল, খুব শরীর খারাপ ছিল। তো আজকে একটু সুস্থ হয়েছি। আর আজকে একটা খুব আনন্দের দিন। আজকে সারাদিন প্রচুর কাজ আছে, কারণ আজকে আমরা ওই আমার সঙ্গে যে পুচকি পুচকি গুলো থাকে না, তো তাদেরকে নিয়ে করবো একটা ছোট্ট পিকনিকের মতন। সেরকম তো বেশি বড় করতে পারবো না, গুড্ডু যেহেতু ছোট, তো আমি কোথাও যেতে পারছি না। আর এদিকে ফেসবুকে দেখছি সবাই এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, পিকনিক করছে। তো আমিও ভাবলাম যে আমার তো সাথী সঙ্গী বলতে ওরাই, তো ওদেরকে নিয়ে একটা ছোট্ট ফিস্ট মতন করা হোক। তো কালকে ভেবেছিলাম করব, কালকে যেহেতু বড়দিন ছিল, 25শে ডিসেম্বর ছিল, কিন্তু কালকে ছিল শনিবার। তো আমি ভাবলাম থাক, শনিবারে সেরকম তো কিছু করা যাবে না, তো আজকে ঠিক করেছি। তো আজকে সকাল থেকে প্রচুর কাজ আছে। কি কি মেনু হবে, মানে ছোট্ট ছোট্ট দুটো মেনু হবে, বেশি কিছু আয়োজন করব না, কারণ যেহেতু একা হাতে সব করতে হবে, তো তার জন্য। তো চলো সারাদিন তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আজকে প্রচুর এনজয় করব, রান্না বান্না করব, অনেক কাজ আছে। আজকে স্নান করিনি এখনো, সকাল সকাল স্নান করব, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, চলো। আর এদেরকে এখন কাজ দিয়ে দিয়েছি। ওরা এখন দুজনে মিলে বসে বসে রসুন আর মটরশুঁটি ছাড়াচ্ছে, আমার পুচকুটাও ছাড়াচ্ছে। এখানে ফ্রাইড রাইসের চালটা কিছুক্ষণ ভিজাতে দিয়ে দিলাম, আর ওরা কি করছে দেখো। ওরা ওখানে নিচেতে ভীষণ মজা করছে। আমি তোমাদের গানটা শোনাতাম, মানে জোরে জোরে গান চালিয়ে দিয়েছি, আর কপিরাইট চলে আসবে বলে গানটা শোনাতে পারলাম না। আর এই দেখো এখানে আমার ফ্রাইড রাইসের চাল হচ্ছে, ওখানে সবজিগুলো কাটছিলাম। তো চলো ফটাফট কাজগুলো করে নিই এবার। চালটা আমি মিনিমাম 15 মিনিট থেকে আধ ঘন্টা এরকম ভিজাতে দিয়ে দিয়েছিলাম। তো এবারে আমি জলটা আমার ফুটে এর মধ্যে দিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য একটু সাদা তেল অয়েল দিয়ে দিয়েছিলাম। আর চালটা মানে প্রায় হয়ে এসেছে, খুব বেশি নরম করবো না, তাহলে এটা আবার গলে যাবে। তো এবার এটাকে ঝরিয়ে নিয়ে আমি এরকম একটা ফুটো বাটিতে এটাকে ঠান্ডা করতে দেবো, যাতে এটা ভাতটা একদম ঝরঝরে হয়। আর এটা দেখো একদম ঝরঝরে হয়েছে, তো ফটাফট জলটাকে আমি ঝরিয়ে নিই। আর এখানে দেখো একজন লেবু নিয়ে বসেছে, কমলা লেবু। ওকে আজকে রস করে দিইনি, ওকে নিজের হাতেই দিলাম যাতে ও খায়, কিন্তু ও এটাকে নষ্ট করছে অর্ধেক আর অর্ধেক খাচ্ছে। যাই হোক, ও এটা খাক। আর আমি ততক্ষণে বাকি সবজিগুলো কেটে নিই। আর এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, রসুনও ছাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে আরও ভেজিটেবলস অ্যাড করতে পারো। এখানে মটরশুঁটি, বাদাম, কিশমিশ সব কিছু নিয়ে নিয়েছি। আর এখানে গরম মশলা নিয়েছি, আর লাগছে সাদা তেল আর ঘি। তোমরা চাইলে আরও ভেজিটেবল নিতে পারো, বিনস নিতে পারো, কিন্তু আমি বিনসটা পাইনি তাই নেওয়া হয়নি। চলো এবারে আমি এই চালগুলোকে এখানে সিদ্ধ করে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। তো এবার ফটাফট এবার করে নিই।
সবাই বসেছে আর এখানে আমার সব কিছু রেডি, এবার সব পরিবেশন করব। আর এই দেখো ঘেটুল যা একটা পাতা নিয়ে এখানে বসে পড়েছে। চলো তো গুড্ডু এখনও পাতা নেবে আর ও আস্তে আস্তে খাচ্ছে। তো এরা তো ভীষণ খুশি, তো এদেরকে হাসি দেখতে পেয়ে সত্যি আমিও খুশি। তো চলো, আর এই ভদ্রলোকটি তো বিশাল খুশি, মানে খুশিতে খাওয়া দাওয়া ছেড়ে এখন নাচতে শুরু করে দিয়েছে। ভীষণ ভীষণ মজা পেয়েছে, কারণ ওরা যেহেতু সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছে, তো ও খুব মজা পাচ্ছে। আর গুড্ডুকে ওর বাবাই খাই দিচ্ছে আজকে, কারণ আমি যেহেতু পরিবেশন করছিলাম, তো ওই জন্য বললাম ওর বাবাই খাই দিচ্ছে। তো ভালোভাবে খেয়েও নিচ্ছে। তো এখানে একটা মিনি বক্স লাগিয়েছি, যেহেতু মিনি পিকনিক তাই একটা ছোট্ট বক্স লাগিয়েছি। আর এই ভদ্রলোকটি এত খুশি, খেতেও নাচ বন্ধ হচ্ছে না, মানে খাচ্ছে আর একদিকে নাচও। খেতে বসলাম, আমি নিয়ে নিয়েছি। 1 hour later. তো খাওয়া দাওয়া সেরে আমাদের মস্তান বাবু এখন একটু মস্তানি দেখাচ্ছে সাইকেলটাকে নিয়ে, মানে হিরোগিরি শেষ নেই, মানে সবসময় একটা হিরোগিরি ভাব। ছোট্টখাটো পিকনিক আমাদের মোটামুটি কমপ্লিট। আর মিনি পিকনিক বলা যেতে পারে এটাকে, বাড়ির মধ্যেই একটা বেশ আনন্দ করে সবাইকে নিয়ে করা। হ্যাঁ, তোমাদেরকে পুরো মেনুটা দেখানো হয়নি, কারণ অনেক দেরি হয়ে গেছিল সব কিছু রান্না করতে, স্নান করে খাওয়া দাওয়া পরিবেশন করতে, মানে অনেক দেরি হয়ে যাবে বলে আমি আর সেরকম ডিটেলসে ভিডিও করিনি। তো আজকে রান্না হচ্ছে ভাত, ডাল, ফ্রাইড রাইস, চিকেনটা একটু কষা করে করেছিলাম, আর চাটনি হয়েছে। আর কি হয়েছে, আর সেরকম কিছু হয়নি। মানে ওরা তো সবাই বাচ্চা সেরকম যে খুব একেবারে হাবি জাবি খেতে ভালোবাসে তা না। ওদের ওই ফ্রাইড রাইস আর চিকেন খেয়ে ব্যাস, ওরা সাদা ভাত একদম নেয়নি, মানে আমার যেমনকার ভাত সেরকম ভাবেই রয়ে গেছে। তো যাই হোক, এই আনন্দটুকুই আর কি ওদের সঙ্গে ভাগ করে নিলাম। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 3টে, আর আমাদের সবার খাওয়া দাওয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু ধুয়ে টুয়ে এসে এগুলো করেলাম। আর এখন আমি দেখো এখন দুধ জাল দিচ্ছি, দুধটা ফুটে গেলে একটু ঘুমোবো, 1 ঘন্টা ঘুম দেব। তারপরে বিকেলে একটু কাজ আছে টুকটাক। আর গুড্ডু এখন ওর বাবার কাছে আছে, ঘুমো করছে। চলো বাদ বাকি যে কাজগুলো আছে, কাজ বলতে আসলে কাজ নেই, সবকিছু হয়ে গেল, বেশ মজা হলো, আনন্দ হলো সবাইকে নিয়ে। আর ওরা খুব ভালো, আমার খুব ভালোবাসে ওরা, তো সবাইকে নিয়ে বেশ খুব মজাতেই কাটলো সারাদিনটা। তো চলো এখন এবার একটু টানা ঘুম দিই, তারপরে বিকালে উঠে আবার কথা বলছি। আর যদিও এখনো বিকাল নেই, মানে বিকেল হতেই চললো, সন্ধেবেলা একেবারে কথা বলছি। আর হ্যাঁ, আগের দিনে তো ভিডিওটা যেটা আমি কবিতা পাঠ করেছিলাম, তোমরা কেমন হয়েছে কমেন্ট করো কিন্তু। হ্যাঁ, যদি আরও শুনতে চাও আমি আরও ভিডিও পোস্ট করবো এরকম ধরনের। সত্যি কথা বলতে ছোট তো ওরা একদম নিষ্পাপ হয়, তো ওদের সঙ্গে সময় কাটাতে, ওদের সঙ্গে মজার মুহূর্তগুলো কাটাতে সত্যি ভালো লাগে। ওদের মনে কোনো প্যাচ নেই, মানে ওরা খুব সত্যি সরল। তো ওদের সঙ্গে একটু আনন্দ করতে, একটু সময় কাটাতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর ওরা আমাকে কাকিমণি বলে, কাকিমণি করে পাগল, মানে খুব ভালোবাসে ওরা আমাকে। তো যাই হোক, ওরা এখন বাড়িতে গেছে, বিকালে আর একবার আসবে বলছে। কাকিমণি তুমি বিকেলে একটা ভালো গান টান দেবে, আমরা একটু নাচ করবো। আমি বললাম ঠিক আছে আসিস, তোদেরকে আমি নাচের গান ভালো করে দেবো। মানে দুপুরে রান্না করছিলাম, তো ওই জন্য খুব একটা সময় পাইনি ওদেরকে ভালো ভালো গান শোনাবার। তো যাই হোক, ওরা আসবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো, যদি আসে, যদি ঘুম থেকে উঠে পড়ি তাড়াতাড়ি, আর যদি ঘুমিয়ে যাই তাহলে তো আর হলো না। তো চলো এবার একটু ঘুম করে নি। 2 hours later. গুড আফটারনুন। আর এখন আফটারনুন বলা ভুল, কারণ এখন প্রায় সন্ধে হতে চললো, 4:30 বাজছে। আর আমি একটা টানা 1 ঘন্টা ঘুমিয়ে নিলাম। আর এ দেখো আমার পুচি সোনাটা এখনো ঘুমোচ্ছে।
তো ওকে এখন ডাকবো না, ও ঘুমুক। তো আমি আবার ঢাকা ঢুকো দিয়ে বসলাম, খুব শীত লাগছে। আর বসে বসে আমি এখন খাচ্ছি লেবু। আর আজকে ব্লগে সেরকম আর কিছু দেখানোর নেই। রাত্রেবেলা ওই যা রয়েছে সেগুলো দিয়েই সব খাওয়া দাওয়া হয়ে যাবে। তো গুড্ডু উঠলে তোমাদেরকে আর একবার আমি দেখাবো সে A সন্ধ্যেবেলা। few moments later. তো ভেবেছিলাম গুড্ডু উঠলে তোমাদের সাথে গুড্ডুকে আবার দেখাবো, কিন্তু ও এখনো ওঠেনি। এখন 7টা বাজছে, তো ভাবলাম ওকে, ও এখন কখন উঠবে জানি না। তো এখানেই ব্লগটা আমি এন্ড করছি। তো আজকে সারাদিনের পিকনিক ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো। যারা আমাদের ব্লগে নতুন তারা কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।